ভিডিও শুরুটা জাস্ট ওয়াও! অ্যাকচুয়ালি স্টান্ট হয়ে গেছিলাম যখন কিনা আম চ্যানেল কি বলে ওটাকে? হেডিংটা দেখেছিলাম। মানে আমি ভাবলাম কি দেখবো না দেখবো ভিডিও স্টার্ট করলাম কিন্তু স্টান্ট হয়ে গেলাম। কোথাও না কোথাও একটু বিশ্বাস ছিল। তার জন্যই সাহস করে দেখতে শুরু করেছিলাম। দেখো, সবসময় মনে হয় আমি যাকে সাপোর্ট করব এট লিস্ট সে ক্লিন হবে। তাই না? আ কেউই চায় না এমন কাউকে সাপোর্ট করি যে কিনা ২ নম্বরই। আমার অ্যাকচুয়ালি এই জিনিসটা পছন্দই হয় না। আ এখন ট্রিকস তো সবাই খেলে, ওতে কোনো অসুবিধা নেই। কিন্তু ক্যারেক্টারটা পরিষ্কার হওয়া প্রয়োজন। এইটুকু হলেই হবে। ব্যাস তার পাশে থাকতে কোনো বাধা নেই। আজকের ভিডিওটা আমার অনেক মনের একটা অশান্তি চলছিল যেটা কিনা পরিষ্কার করে দিয়েছে। এবং আরো একটা জিনিস পরিষ্কার করেছে, সেটা আমার একজন ভিউয়ার্স করেছে। আম তাকে থ্যাংকস জানাচ্ছি। আ আমি হয়তো সেই কোন সকালে ভিডিওটা দেখেছি, ভিডিওটা বানানো হয়নি মানে টিনার ভিডিওর কথা বলছি। ওর ভিডিওটা দেখেছি আর সেই প্রসঙ্গে আমার ভিডিওটা বানাতে একটু দেরি হয়ে গেল। হয়তো আমার সেভাবে আর যাওয়াও হতো না ওর কমেন্টস বক্সে। কিন্তু সে কিছু জিনিস আমাকে বলল যার জন্য আমি কমেন্টস বক্সে গেলাম এবং সেটা দেখে আরো অনেকটা রিল্যাক্স বোধ করছি। আচ্ছা ঠিক আছে। এইবার আমি আমার বক্তব্যে আসি। তার আগে আমার ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে সেটাও লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। হ্যাঁ, পরিষ্কার ভিডিও, ক্লিন আ এবং নিট অ্যান্ড ক্লিন বললে বেশি ভালো হবে। ভালো লাগে না এই ধরনের ভিডিও দেখতে এবং ফার্স্ট এর যেটা স্টার্টিং পয়েন্ট দ্যাট ইস অ্যামেজিং। আ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে এবং যারা এই নিয়ে ভিডিও করেছিল তাদের মুতোর জবাব যেটা বলে সেটা দেওয়া হয়েছে। হ্যাঁ, এরপরেও অনেকে এনালাইসিস করছে, করবে এবং চলবে এগুলো। কিন্তু তার দিকে নজর দিলে হবে না। মানে আমরা যে সত্যি বলছি দেখো, সত্যের তো সবসময় একটা আম কি বলে সমালোচনা চলে। মিথ্যারও চলে, সত্যের বেশি চলে। মানে লোকে ভাবতে পারে না কেউ সত্যি কথা বলছে। এটাই হলো আসল কথা। কারণ মিথ্যাই বলবে, সবাই মিথ্যাচার করবে এটাই ধরে নেয়। সত্যি কথা বললেও সেটাকে মিথ্যেই ধরে নেওয়া হয়। এও চলে। যে কেউ হয়তো সত্যিই বলছে জিনিসটা কিন্তু আমরা বলিনি, "না, কি সত্যি বলছে? ওটাও মিথ্যে।" মানে আমাদের মিথ্যা শুনতে এমন অবস্থা হয়েছে যে সত্যি জিনিসটাও মিথ্যে লাগে। আচ্ছা, তাহলে আ ওটা এস সরকারের বাড়ির দেওয়াল ছিল না। ওটা টিনার বাবারই বাড়ির দেয়ালই ছিল, ঘরের দেওয়াল ছিল। আর কেন, কিভাবে, কি দেখায়নি সেটাও বলে দিয়েছে। আর যেটুকু ও দেখিয়েছে আমার মনে হয় সেটা ওর প্রয়োজনে ও করেছে। জানে এটা নিয়ে কথা হবে এবং কার না ভিউজ লাগবে, তাই না? ভিউজ তো সবার লাগবে। আর সামনে যেখানে এত বড় একটা লড়াই লড়তে চলেছে সেখানে টাকার অনেকটাই প্রয়োজন। সেইজন্য এই ভিউজ ওর দরকার। আর দেখো, একটা মানুষের ডে টু ডে সারভাইভ করতে গেলে টাকার তো প্রয়োজন আছে, নো ডাউট আছে। আর ওর যেখানে একটা লড়াই ও নেমেছে, নিঃস্ব হাতে নেমেছে, সেখান থেকে ও শুরু করেছে, কাজেই ওর টাকার প্রয়োজন। তার মধ্যেও যে শখটা পূরণ করেছে, সেটা ওর কাজের খাতিরেই করেছে। কাজের খাতিরে করেছে মানে একসঙ্গে ও ৩ টে জিনিসের নিড ও একটা জিনিসের মধ্য দিয়ে পূরণ করেছে। সেটাও ও কিন্তু ক্লিয়ার করে দিয়েছিল যে ক্যামেরা, ক্যামেরা, ল্যাপটপ আর ফোন ৩ টে ইউজ করার থেকে একটা জিনিসই ও ইউজ করবে যেটার কিনা ক্যামেরা কোয়ালিটি ভালো থাকবে, সঙ্গে স্টোরেজ। এইগুলো তো আমাদের মেইনলি প্রয়োজন হয়। কারণ হার্ড কপি রাখতে গেলে স্টোরেজটা মেইন ফ্যাক্টর। আর ক্যামেরা কোয়ালিটি যারা ডেইলি ব্লগার তাদের ক্যামেরা কোয়ালিটিটা ভালো হলে লোক দেখতে ভালোবাসে, তাই না? আমার বিজনেস, আমার এটা কাজ, সেখানে আমায় ইনভেস্ট করতে হবে। আর অ্যাজ ইফ ও ইনভেস্টমেন্টের মাধ্যমে ওর শখটা পূরণ করেছে। এটাই হলো ওর শখ পূরণের গল্প। গল্পই বলি কারণ এটা গল্পের মতোই শোনায়। iPhone হাতে পাওয়া মানে একটা আ রূপকথার গল্প যেন চোখের সামনে চলে আসে। হ্যাঁ? আমাদের অনেকেরই iPhone-এর স্বপ্ন আছে। কিন্তু সবসময় সেটা পূরণ করা সম্ভব হয় না। কারণ জানি ওটা খুব হাই প্রাইসের, হাই রেঞ্জের। আ যখন যার সময় আসবে তখন সম্ভব হবে। তাই নিয়ে তো আক্ষেপ করে লাভ নেই। যারা পারছে তাদের দেখে আনন্দ পাই। ক্ষতি কি? আমার কিন্তু আবার কেউ কিছু করলে, ভালো কিছু করলে, ভালো অ্যাচিভ করলে আমার খুব আনন্দ লাগে। মোটেও আমি খুব হতাশ হয়ে পড়ি না। যা ওর হলো, আমার হলো না। এই ধরনের হতাশা আমার মধ্যে কাজ করে না। আমি সবসময় আনন্দিত হই লোকের ভালো হলে। আবার তেমনি লোকের খারাপ হলে বা মা ভুল করে যদি বিপদে পা ফেলে দেয় বা কোনো আ মানে কি বলবো রং স্টেপ নিয়ে নেয় তখন কিন্তু আমিও আ তার বোঝার আগে আমার মনে হয়, "এমা এটা করল?" মানে নিজেরই মনে একটা আ দুঃখ, কষ্ট, বেদনা এইসব অনুভব করি। এটা খুব খারাপ। এতটাও হওয়া ভালো না। একটু স্ট্রং হওয়া দরকার। মানে ইমপ্রেশন কি বলে? আ ইমোশনলেস হওয়া প্রয়োজন। এইসব কাজের ক্ষেত্রে ইমোশনটা ঠিক থাকা ভালো না। কিন্তু ওটাও আমি এখনো পুরোপুরি দূর করতে পারিনি। আমার একটু প্রচন্ডই ইমোশন চলে আসে। তার জন্য আমি একটু মাঝে মুডি হয়ে পড়ি। ওই জিনিসটাই খারাপ। ওটা আমার ভিডিওর মধ্যেও প্রতিফলিত হয়। সেজন্য আমি আমার কথা হারিয়ে ফেলি, আমার বক্তব্য হারিয়ে ফেলি। কিন্তু এটা আমায় ওভারকাম করতে হবে। আমি চেষ্টা করব। ধীরে আমিও এটা চেষ্টা করব। যাই হোক,
আসলে করি না কেন? দেখো, টিনা অত্যন্ত ছোট একটা মেয়ে আমার কাছে obviously। কাজেই সেই মেয়ের জন্য একটা লড়াই করছি। কাজেই ওকে আমি আমার মেয়ের আসনেই বসিয়েছি। বুঝতেই পারছো। তার মানে আমার কাছে কতটা মায়া মমতায় ও জড়িয়ে রয়েছে, তার জন্য আমার ভেতর থেকে এই কথাগুলো আসে অ্যাকচুয়ালি। কাজেই ও যদি কোনো ভুল করে ফেলে বা কোনো রং স্টেপ নিয়ে ফেলে, তখন কিন্তু আমি দুঃখ পাই। রাগ হয় না, দুঃখ হয় আমার। তার থেকে ওই কথাগুলো বলি। তাই নিয়ে একটা ভিডিও করেছিলাম। ঠিক আছে? ওই জায়গা থেকে আমি বেরিয়ে এসেছি। আম ডোন্ট ওয়ারি, আমি ঠিকই আছি। এইবার বলি, হ্যাঁ, দেখো, ওর ক্লারিফিকেশন দিয়েছে। কেন দিয়েছে? কারণ ও যত না এগেইনস্ট এ, যারা নেগেটিভ ভিডিও করে বা অ্যান্টি ভিউয়ার্স, তাদের যত না বুঝিয়েছে, ও বেশি বুঝিয়েছে ওর নিজের লোকেদের। মানে আমার লোকেরা যেন আমাকে ঠিক বোঝে। যারা ভুল বোঝার তারা তো বোঝালেও ভুল বুঝবে। মানে আমি যদি ঠিকমতো বোঝাইও, তখনও বলবে, "না, এর পেছনে অন্য কোনো কারণ আছে বা এটা ঠিক না।" কাজেই তাদের বোঝানোটা টিনার উদ্দেশ্য নয়। ওর উদ্দেশ্য হচ্ছে ওকে যারা ভালোবাসে তারা যেন ওকে ভুল না বোঝে। আমার মনে হয় এটাই ও ক্লিয়ার করার চেষ্টা করেছে। হ্যাঁ, আমরা মোটেও ভুল বুঝিনি। আ এখন ঠিক আছি, বুঝতে পারছি। একটু হয়েছিল, সেটা কোনো ব্যাপার না, ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, বন্ধুত্ব কোনো খারাপ জিনিস না। বন্ধুত্ব হতেই পারে। কিন্তু বন্ধুত্বটাকে যে বা যারা নোংরা আখ্যা দিয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু একটা স্টেপ অবশ্যই নেওয়া উচিত। বন্ধুত্বকে কেউ নোংরামির পর্যায়ে ফেলে দিতে পারে না। এইটুকু বলা। ব্যাস, এরপরে আমি ওর ভিডিও থ্রু চলে আসি। হ্যাঁ, ওরা ননদ বৌদি মিলে মিলিতভাবে কাজ করে। আজকাল তো ও বৌদির মুখ দেখাচ্ছে। কারণ ওর বৌদি এখন অনেকটা ফ্রি হয়েছে। এটাই কারণ। এতদিনও দেখায়নি। কারণ ওর বৌদি ফ্রি ছিল না। ক্যামেরা ফ্রেন্ডলি হয় না? অনেকের ছিল না। বা নতুন, নতুন বিয়ে হয়েছে, বা বিয়ে হওয়ার আগে থেকেই শুরুতেই যে গন্ডগোলটা শুরু হয়েছে, তাতে খানিকটা ভয় পেয়েছিল। এখন পুরো ব্যাপারটা ও থাকতে, থাকতে বুঝে গেছে। ওর শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোককে ও চিনে ফেলছে, আস্তে, আস্তে ভালোবেসে ফেলছে এবং সর্বোপরি ও ফ্যামিলির একজন মেম্বার হয়ে উঠছে। তখন কিনা ও ভাবতে শুরু করেছে বা বুঝেছে, না, পরিবারের সকল মেম্বারেরই আমি একজন অংশ। এবার আমার আর কারোর সামনে বেরোতে বা মুখ দেখাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এই আত্মবিশ্বাসটাই ওর মধ্যে এসছে এবং ওর আর মুখ দেখাতে আপত্তি নেই। সে হিসেবে মুখ দেখিয়েছে এবং আমরা দেখেছি। একটা ছোট মেয়ে, ও টিনার থেকেও ছোট, বোঝাই যাচ্ছে ছোট মেয়ে, সংসার করছে। সত্যি ভাবি, এরা এত ছোট, ছোট বয়সে সংসারের মধ্যে ঢুকে পড়েছে এবং টিনার মাকে সত্যি খুব বাহবা দিতে হয়। উনি এদেরকে নিয়ে নিজের মেয়ের মতোই রেখেছেন। নিজের মেয়েকে তো রেখেইছেন, ছেলের বউকেও মেয়ে যেরকম থাকে সেভাবেই রাখার চেষ্টা করে চলেছেন এবং সংসারটাকে হাসি খুশি মজার ছলেই সবার সঙ্গে দিন কাটাচ্ছেন। হ্যাঁ, তার মধ্যে কি এদের মধ্যে কোনো ঝড়-ঝাপটা এগুলো যাচ্ছে না? নিশ্চয়ই যাচ্ছে এবং যাচ্ছে যে সেটা আমরা বিভিন্ন ঘটনার মাধ্যমে জানতেও পাচ্ছি। কিন্তু এরা কোনো কিছু গায়ে মাখছে না। গায়ে মাখছে না বলব না, আমাদের দেখাচ্ছে না। সেটাই হয়েছে আ আসল ব্যাপার। মানে এরা বলছে, "যাই ঘটুক, আমরা আমাদের মতো থাকবো এবং আমরা আমাদের লক্ষ্য স্থির করে রেখেছি। আমরা যেটা ভেবেছি, আমরা আমাদের যেটা গন্তব্যস্থল বা আমাদের যেটা অ্যাচিভমেন্ট করার ব্যাপার আছে, সেইটা আমরা পূরণ করব। আমাদের লক্ষ্যেও পৌঁছবো, আমরা অ্যাচিভমেন্টও পূরণ করব এবং সর্বোপরি আমরা ধৈর্য বজায় রাখবো। কখনো লক্ষ্যভ্রষ্ট হব না। তাই মাঝে, মাঝে ২-১ টা খোঁচা যেটা আমরা খাই, তাতে হয়তো আমরাও একটু বিচলিত হয়ে পড়ি। কিন্তু এরা ঠিক সামলে নেয়। তাই ভাবি কত স্ট্রং মেন্টালিটির পারসন এরা। আম আসলে বোধহয় মানুষ ঘটনার মাধ্যমেই অভিজ্ঞ হয়ে ওঠে এবং নিজেকে স্ট্রং করে ফেলতে পারে। শান্তিতে মানে নিশ্চিন্তে যারা বাস করে, তারা এত স্ট্রং হতে পারে না। জীবনে যাদের বিপদ, বিপর্যয় এগুলো আসতে থাকে, তারাই কিন্তু ওই ঘটনার মাধ্যমে নিজেদেরকে স্ট্রং করে তুলতে পারে এবং সত্যিকারের এদের মেয়েকে যেভাবে সামলেছে, আমাদের প্রত্যেকের বাবা-মায়ের এরমভাবেই ছেলেমেয়ের পাশে দাঁড়ানো উচিত এবং তাদের মেন্টালি সাপোর্ট করা উচিত। হ্যাঁ, মেন্টালি যদি এই সাপোর্টেন্স গুলো এই ছেলেমেয়েরা পায়, তাহলে কিন্তু এরা ঠিকই ভেঙে পড়তেও সোজা হয়ে দাঁড়াবে এবং তারা আম পিছিয়ে আসবে না। আবার সামনে এগিয়ে যাবে নতুন উদ্যমে এবং জীবনটাকে তাদের ইচ্ছামতো আম মানে কি বলবো? উম যেটা করতে চাইছে, যেটা তাদের মনের ইচ্ছে বা যেই কাজটা করলে এরা সাকসেস পাবে জীবনে, সেইটা করার একটা আ এনার্জি পাবে এবং এট লিস্ট হয়তো সেইটা একদিন তারা অ্যাচিভও করবে। সেটাই বলা, সেইটাই দেখার ইচ্ছে আছে এবং সেইটাই আমরা দেখতে চাই। তারপরে কি হলো না, দেখো, ও কিন্তু হেলথ কনসিয়াস হয়ে গেছে। মানে ওর যার স্যার ম্যাডাম আছে তাদের কথা মতো চলতে চাইছে এবং সেভাবেই খাওয়া-দাওয়া করছে এবং বলল ১-২ মাসের মধ্যে হয়তো অনেকটাই ওয়েট লুজ করবে এবং ওদের মিটিংয়ে যে ম্যাম ওর হেলথ চেক করল, তাতেও খানিকটা লুজ করেছে। ওটা তো অ্যানাউন্স করল। এরকম হয় এসব মিটিংয়ে, অ্যানাউন্স করে সবাই মিলে ওকে হাততালি দিয়ে আরো উৎসাহিত করে। তাতে ও আরো মানে এনার্জি পাবে এবং নেক্সট লক্ষ্যে আরো এগিয়ে যাবে। হ্যাঁ, তাই হয়েছে কিন্তু। ও কিন্তু বাড়িতে নানান দেখো, সবাই তো হেলথ কনসিয়াস হয় না। আর ও
ওর যেভাবে ওয়েট গেইন করেছে, বাড়ির আদার্স লোকরা সেরকম না। কাজেই ওকে একটু বেশি কনসার্ন হতে হবে। তার জন্য ওর খাবার-দাবার একটু সেরকমই হচ্ছে। যার জন্য সবার জন্য পাস্তা তৈরি হলো, ও খেলো না। এটাই এইটুকুই একটু আম স্যাক্রিফাইস আগামী লাইফটাকে ওর আরো সুন্দর করে দেবে। কারণ ওর ব্লগিং এর লাইফ। কাজেই ওকে ফিট এবং ফিটনেসটা অবশ্যই মাস্ট। তার সঙ্গে গ্ল্যামার তো ওর আছেই। কাজেই ফিট হলে স্বভাবতই গ্ল্যামারটা আরো বাড়বে। আম মানে আরেকটু কি বলে ওটাকে? টিনার দাদা বৌদিকে গোলাপ দিয়েছে। তার থেকে টিনা বলেছে, "আমাকে ওখান থেকে একটা দিবি।" দেখো ওকে কেউ গোলাপ দেওয়ার নেই তাহলে নাকি? তাই হবে। তার জন্য দাদার কাছ থেকে মানে বৌদির কাছ থেকে একটা গোলাপ চাইছে। তাহলে এটুকুও কি যথেষ্ট নয় যে ওকে কেউ গোলাপ দেওয়ার জন্য নেই? অবশ্য ওদিকে ওর হাসব্যান্ডকেও নেই। হাসব্যান্ডকেও দেওয়ার নেই। সেও মনোকষ্টে রয়েছে। কিন্তু এ তো কিছু করার নেই। ভেবে কাজ করতে হয়। কাজটা করে ফেলার পর ভেবে কোনো আম বা আফসোস করে কোনো লাভ নেই। আর নিজের যেটা ছিল সেটা ততক্ষণই নিজের ছিল যতক্ষণ আমি তাকে আমার নিজের কাছে রেখেছিলাম এবং সম্মানের সঙ্গে রেখেছিলাম। তাকে যখন আমি ঝেড়ে ফেলেছি গা থেকে ধুলোর মতো, তখন আর তার কথা ভেবে আফসোস করে কোনো লাভ নেই। এবং তার কথায় আফসোস করছিল না অন্য কারোর কথায় আফসোস করছিল জানি না। সবই সম্ভব। সবই ঘটছে আজকাল। যাই হোক, ভ্যালেন্টাইনস ডে কিন্তু দুটো কাপল আলাদা, আলাদা নিজেদেরকে এলন ফিল করছে। করতেই হবে, কিছু করার নেই। যেরকম পরিবেশ সেরকম কর্ম, সেরকম তার ফল। আ এই বছর আগের বছর ভ্যালেন্টাইনস ডেতে একসাথে ছিল। এই বছর সেপারেট। সামনের বছর ভ্যালেন্টাইনস ডেতে কি হয় সেটা দেখার। যদি এখনো এবছরই আসেনি তো সামনের বছর আমরাই থাকি কিনা সন্দেহ। দেখা যাক কি হয়। ভবিষ্যৎ কে দেখেছে। তবু আশা রাখি। আশায় জীবন বাঁচে। ঠিক আছে? আর উম ওর ভিডিওতে নিয়ে আর কিছু বলার নেই। তবে হ্যাঁ, ওই এক বাংলাদেশের যে চ্যানেল, ভাই ওকে নমস্কার। ও আর কি গল্প বানাবে? ও আর কি গল্প বানাবে আমার ভাবলেও অবাক লাগে। এই গল্প বানাতে, বানাতে গল্পের কি কোনো শেষ আছে এর? জানি না গল্পের গরুকে কোথায় তুলতে পারে এবং যেখানে এর যাওয়া দরকার সেখানেও যায় না। আর যেখানে যাওয়ার দরকার নেই সেখানে গিয়ে উপস্থিত হয়। আসলে এরা অরিজিনাল ভিডিও দেখে বা সেখান থেকে ওই মুখ, চোখ ওইগুলোই টেনে আনতে পারে। অ্যানালাইসিস যেটা বলে লজিক্যাল অ্যানালাইসিস সেটা ঠিক করতে পারে না। তার থেকে বরং বেটার হয় ওই রূপকথার গল্প কিছু ছকে বাঁধা গতে বাঁধা গল্প সেটাকে নিজের মতো করে সাজিয়ে বলে দেয়। এবার তোমরা খুঁজে মরো। আদৌ কি ঘটনাটা ঘটেছিল না কি হয়েছিল বা ভাবতে থাকো এটা কি বলছে, এটা কি হচ্ছে। অ্যাকচুয়ালি বাংলাদেশি কুলাঙ্গারটার কোনো লজ্জাও নেই, ঘেন্না নেই, ভয়ও নেই। মানে যা তা একটা গল্পবাজ একটা ছেলে কোথাকার। মানে সবসময় লোকের অন্দরমহলে ঘুষে যাব। আদৌ সেটা অরিজিনাল অন্দরমহল কিনা যথেষ্ট সন্দেহ আছে এবং ওর কথাবার্তার মধ্যেও কোনো সত্যতা সবসময় পাওয়াও যায় না। কারণ সবই হচ্ছে কল্পনাপ্রসূত গল্প। যেটা কিনা আমরা ভিডিওয় দেখি না, যেটা কিনা কেউ দেখে না। কোনো ভিডিওতে দেখানো হয় না। সেগুলোও কোথা থেকে উদ্ধার করে নিয়ে এসে গল্পের আকারে নিজের মুখ না দেখিয়ে ওর ভিউয়ার্সদের এবং আদার্স যারা আছে সবাইকে বলতে থাকে, জানাতে থাকে এবং এগুলো শুরু করে আর এর পিছন কয়েকজন আছে ২-৩ জন এর করা কন্ট্রোভার্সির উপর নির্ভর করে গল্পগুলোকে নিয়ে কন্ট্রোভার্সি করে চারপাশে ছড়াতে থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা আমরা ভিডিওতে দেখব না সেটা কি করে এরা ভিডিওতে এসে অন ক্যামেরা বলতে পারে? কারণ আমরা তো আগে থেকেই জানতাম যে এটা বললে অনেক বিপদ আছে এবং এই ধরনের জিনিস করা উচিত নয়। তাহলে এরা কেন করে? ভিতরের খবর এইভাবে বাইরে এনে কি লাভটা হচ্ছে বা এর সত্যতা সম্বন্ধেই বা আমরা জানতে পারছি কি করে? শুধু আমার কথা বিশ্বাস করুন, আমি জানি, আমি ওটা জানি, আমাকে ফলো করুন। তাহলে শুধু মুখেরই কথায় তার মুখও দেখা যাচ্ছে না, প্রমাণও দেখা যাচ্ছে না। মুখের কথা বিশ্বাস করে আজকালকার দিনে কে কোন জিনিসটা করেছে বা বিশ্বাস করেছে। তবু কিছু লোক সেই জিনিসগুলো গুলগুলো অ্যাকচুয়ালি এটা গুল দিচ্ছে। সেই গুলগুলো খায় এবং গুল নির্ভর করেই চলতে চাইছে। যা দেখা একটা ব্লগিংয়ে যা দেখানো সম্ভব হচ্ছে তাই দেখাচ্ছে। এই যে আমাদের বাঁদর, এই গাড়ি কিনছে, অমুক কিনছে, রং করছে, টাইলস লাগাচ্ছে, এখানে ফটো লাগাচ্ছে, ওখানে ফটো লাগছে। তা পয়সা কোথা থেকে আসছে আমরা কি দেখতে যাচ্ছি? তার ব্লগিংয়ের পয়সা থেকেই ধরে নেব। কারণ যেটা দেখাবে, যেটা আমরা ভিডিওতে দেখব তাই বলব। কিন্তু তার মধ্যেখানেও যেহেতু এদের ভিতরের লোক এসে অন ক্যামেরা ফাঁস করে দিচ্ছে, টাকা তছরুপের ব্যাপার, তার জন্য আমাদের সন্দেহ হচ্ছে। কিন্তু এই বাংলাদেশে যে কুলাঙ্গারটা আছে, সে যে এই কথাগুলো বলে, এগুলো কি কারো থ্রুতে জেনে যে কিনা অন ক্যামেরা এসে বলছে এরমভাবে বলে? না। এ কোথা থেকে জানে? এ নিজেই জানায় না। কোথা থেকে এর খবরগুলো এর কাছে আসে সেটাও বলে না। শুধু বলে সিআইডি বাহিনী। আরে বাবা সিআইডি বাহিনী তোমার কারা? পুলিশের লোক? মানে ডাইরেক্ট পুলিশের লোক? তাহলে তুমি পুলিশের লোকের কাছ থেকে ইনফরমেশন নিয়ে অন ক্যামেরা বলছো? ভালো, বেশ ভালো। তাহলে তুমি তোমার ফেস দেখাও না কেন? সামনে আসো। তাহলে দেখি তোমার কতটা মুরদ। এই ধরনের
না দেখা জিনিস যেগুলো বুক বাজিয়ে ঠুকে বলা হচ্ছে যে এগুলো সত্যি কথা, এগুলো কারোর বিরুদ্ধে একটা কলঙ্ক লেপে দেওয়া হচ্ছে। এদের কিন্তু প্রাণে কোনো ভয় নেই। মানে আমি বলতেই পারি, আমি করতেই পারি। কারণ আমি কারোর নাম নিচ্ছি না, আমি কারোর ভিডিও ক্লিপ ইউজ করছি না। কাজেই আমাকে কেউ কিছু আমার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারবে না। এই হলো এদের বক্তব্য। দেখা যাক, বলে যাও। কিন্তু এটা যে পুরো ভিত্তিহীন, পুরো ভিত্তিলেস এবং গুলগাপ্পা মারা একটা ভিডিও চলে এখানে, এখন আমাদের মোটামুটি ধারণা হয়ে গেছে এবং ভিউয়ার্সরা অলরেডি বুঝতে পারছে। অ্যাকচুয়ালি যারা এইসব গল্প শুনতে ভালোবাসে তারাই ওখানে যায়, ভিড় জমায় এবং খানিকটা কি বলবো? যাদের কাজ নেই তারাই ওখানে গিয়ে সময় কাটায়। তাহলে আ যেটাই আমরা দেখব, সেটাই কিন্তু আমরা বিশ্বাস করব। মানে যেটা আমরা প্রমাণ সমেত দেখব। এমন নয় সামনে পেছন আগা আ পাশ আ শ্যাডো এইসব দেখিয়ে কেউ বিশ্বাস করাবে, তা কিন্তু হবে না। প্রমাণ সাপেক্ষ জিনিস, বিশ্বাসজনক জিনিসই মানুষ বিশ্বাস করে। তাহলে এটুকুই আমার বলার ছিল আমার ভিডিওতে আ টিনার সম্বন্ধে, টিনার আজকের ভিডিওর উপর ভিত্তি করে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পারলে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এখনকার জন্য এই পর্যন্ত। আবার আসবো অন্য সময় অন্য একটা নতুন ভিডিওর সাথে। টাটা।